হ্যালো, আসসালামু আলাইকুম। মিনাসান কনিচুয়া। শিক্ষারী নিয়ঙ্গ বাক্য থেকে আমি রুমান আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেসন 12-এর গ্রামার। আমরা লেসন 8 থেকে অ্যাডজেক্টিভ পড়ছি। এই লেসনটাও অ্যাডজেক্টিভে ভরপুর, সুতরাং চলে যাচ্ছি আজকে লেসনটা দেখাতে। লেসন 12। লেসন 8-এ আমরা পড়েছিলাম অ্যাডজেক্টিভ নিয়ে কথাবার্তা। অ্যাডজেক্টিভ মানে কোনো জিনিস ভালো মন্দ এটা বলেছে, শুধু ভালো ভালো না, সুন্দর সুন্দর না, খারাপ খারাপ না, এভাবে শিখেছিলাম। না অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের ব্যবহার। আর একদম প্রথম লেসনে আমরা শিখেছিলাম নাউন কীভাবে পজিটিভ হয় নেগেটিভ হয়। আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ শিখেছিলাম, যেমন অতাশি ওয়া গাকসে দেস, অতাশি ওয়া গাকসে যে আরিমাসেন। আমরা কিন্তু পাস্ট নিয়ে কথা বলিনি, বলেছিলাম যে পরে বলবো। তো সেটাই আমরা আজকে শিখব যে অ্যাফার্মেটিভ নেগেটিভের পাশাপাশি কীভাবে আমরা অ্যাডজেক্টিভ এবং নাউনকে পাস্ট করব, সেটাই এখানে দেখানো হচ্ছে। তো আমি চলে যাচ্ছি বোর্ডে। আপনারা দেখেন এখানে টেন্স অ্যান্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কথা বলেছি আমি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। টেন্স বলতে ওই যে পাস্ট করা, পাস্ট প্রেজেন্ট ফিউচার। আপনারা জানেন জাপানি ভাষায়, পৃথিবীর সব ভাষাতে 3টা টেন্স 3টা কাল থাকে, কিন্তু জাপানি ভাষায় ফ্রম হচ্ছে 2টা, এখানেও তাই। ফ্রম সবসময় 2টা হবে। আমি সময় দেখে বলে দিব এটা প্রেজেন্ট নাকি ফিউচার। আর পাস্ট সবসময় পাস্ট, সেটা সময় থাকলে ও তো ভালো কথা, না থাকলে ভার্বটা দেখে বা অ্যাডজেক্টিভটা দেখে আমরা বুঝে নিব যে এটা প্রেজেন্ট নাকি পাস্ট। ঠিক আছে, যা হোক, এখন আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। নাউনের ক্ষেত্রে আমরা লেসন 1-এ পড়েছি, যেমন একটু আগে বললাম অতাশি ওয়া গাকসে দেস, অতাশি ওয়া গাকসে যে আরিমাসেন। তাহলে কি হচ্ছে, আমরা যখন নাউনকে অ্যাফার্মেটিভ করব তখন দেস ব্যবহার করেছি, আর যখন নেগেটিভ করব তখন যা আরিমাসেন ব্যবহার করেছি। হ্যাঁ, এটা আমরা যা আরিমাসেনের জায়গা দেওয়া আরিমাসেনও বলতে পারি। ঠিক আছে, দেশ হচ্ছে অ্যাফার্মেটিভ, যা আরিমাসেন হচ্ছে বা দেওয়া আরিমাসেন মানে হচ্ছে নেগেটিভ। আর এটার পাস্ট কি? পাস্ট হচ্ছে দেশ থেকে দেশটা। আমি দেশটা, বৃষ্টি ছিল। আমি দেশ মানে বৃষ্টি হবে বা বৃষ্টি। প্রেজেন্ট যেমন এখন বৃষ্টি, আমি দেশ। কালকে বৃষ্টি হবে, আমি দেশ। আগামীকাল আসতে আমি দেশ। আর গতকালকে বৃষ্টি ছিল, সেক্ষেত্রে আমি দেশটা খিনোয়া, আমি দেশটা গতকালকে বৃষ্টি ছিল। আর এটাকে যখন নেগেটিভ করো, পাস্ট নেগেটিভ, তখন কি হবে, যা অথবা দেওয়া অবশ্যই থাকবে নেগেটিভ করার সময়। তারপরে আরিমাসেন দেশটা, এই দেশটাটাকে আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, যা আরিমাসেন তো ছিলই নেগেটিভের পরে, নেগেটিভের জন্য সাথে আমরা দেশটা বসিয়ে দিব। তাহলে যা আরিমাসেন দেশটা অথবা দেওয়া আরিমাসেন দেশটা মানে হচ্ছে নাউনটাকে পাস্ট নেগেটিভ করা। নেগেটিভ হচ্ছে যা আরিমাসেন, পাস্ট হচ্ছে দেশটা, আর পাস্ট নেগেটিভ হচ্ছে যা আরিমাসেন দেশটা অথবা দেওয়া আরিমাসেন দেশটা। আবারও বলছি, যখন আমি বলবো এখন বৃষ্টি হচ্ছে অথবা আগামীকাল বৃষ্টি হবে, তখন বলবো আমি দেশ। যদি বলি বৃষ্টি হবে না, বৃষ্টি হচ্ছে না, তখন আমি যা আরিমাসেন। কিন্তু যখন আমি পাস্ট করব তখন কি হয়ে যাবে, আমি দেশটা পাস্ট। গতকালকে বৃষ্টি ছিল, আমি দেশটা। কিন্তু গতকাল বৃষ্টি ছিল না, তখন হবে যা আরিমাসেন দেশটা। ঠিক আছে, এটা হচ্ছে নাউনের পাস্ট, নেগেটিভ পাস্ট ফর্ম। আপনাদেরকে আমি এটাও অলরেডি বলে ফেলেছি যে নাউন আর না অ্যাডজেক্টিভ 95% জায়গায় একই রকম গঠন প্রণালী। খুব 2-1টা নিয়ম আছে যেখানে একটু ব্যতিক্রম আছে, এছাড়া সব জায়গায় একই। সুতরাং বোঝা খুব সহজ। আমরা শুধু আমের জায়গায় একটা না অ্যাডজেক্টিভ ইউজ করব, যেমন আমি নিয়েছি শিজুকা। শিজুকা মানে শান্ত। হ্যাঁ, কোনো পরিবেশ শান্ত, কোনো মানুষ শান্ত হলে শিজুকা বলা হয়। তাহলে শিজুকা দেশ, এটা আমরা অ্যাফার্মেটিভলি বলছি। শিজুকা যা আরিমাসেন নেগেটিভলি বলছি যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেনও বলা যাবে। তারপর এটাকে যখন পাস্ট করব ঠিক নাউনের মতো, শিজুকা দেশটা শান্ত ছিল, অমুক জায়গাটা শান্ত ছিল। শিজুকা যা আরিমাসেন দেশটা অথবা শিজুকা দেওয়া আরিমাসেন দেশটা। ঠিক নাউন এবং না অ্যাডজেক্টিভ একই গঠন প্রণালী হবে। তাহলে আমরা আজকে কি শিখলাম, যে আমরা যা কিছু আগে শিখেছিলাম দেশ আর যা আরিমাসেন নাউনের ক্ষেত্রে এবং না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, সেটা যখন পাস্ট হবে
পাস্ট পজিটিভ অথবা পাস্ট অ্যাফার্মেটিভ যখন হবে, মানে হা-বাচক, পাস্ট হা-বাচক যখন হবে, অতীতকালের হা-বাচক যখন হবে তখন সেটা দেশটা হবে। অতীতকালের না-বাচক যখন হবে তখন জারিমাসেন দেশটা অথবা দাওয়ারিমাসেন দেশটা হবে। দুইটা এক্সাম্পল দিয়েছি। খিনোয়া আমে দেশটা, গতকাল বৃষ্টি ছিল। এখানে আমার সময় না লিখে সেন্টেন্সটা আসলে লেখা যাবে না। গতকালকে বৃষ্টি, যেহেতু বৃষ্টির কথাবার্তা, গতকালকে বৃষ্টি ছিল বলছে। আর দ্বিতীয় সেন্টেন্সটাতে আমি কোনো সময় লিখিনি। শিকেন ওয়া খানতান জারিমাসেন দেশটা, পরীক্ষা কঠিন ছিল, সহজ ছিল না। খানতান মানে সহজ। শিকেন ওয়া খানতান জারিমাসেন দেশটা, পরীক্ষা সহজ ছিল না। এখানে আপনারা দেখেন কোনো সময় উল্লেখ না থাকলেও আমি সেন্টেন্সটা যে পাস্ট এটা বুঝতেছি এখানে দেশটা দেখে, যে আরিমাসেন দেশটাতে। যদি শুধু আরিমাসেন বলতাম তাহলে পরীক্ষা সহজ না, এটা ফিউচার হয়ে যায়, কারণ পরীক্ষা দেওয়ার সময় তো আর বলতে পারবো না। বললেও যদি প্রেজেন্ট টেন্সে বলি তাহলেও খানতান যে আরিমাসেন, অথবা যদি ফিউচারে বলি তাহলেও খানতান যে আরিমাসেন। কিন্তু যেহেতু আমি দেশটা লিখেছি, সময় উল্লেখ না থাকলেও এটা পাস্ট। আর যদি উল্লেখ থাকে, যেমন খিনো শিকেন ওয়া খানতান জারিমা, অথবা খিনো নো শিকেন, গতকালকের পরীক্ষা খিনো নো শিকেন ওয়া খানতান জারিমাসেন, যে গতকালকের পরীক্ষা সহজ ছিল না। আমি যেটাই বলি না কেন, সময় উল্লেখ থাকলেও তো খুব ভালো কথা, না থাকলেও যদি ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা নাউন যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে এটা পাস্ট টেন্সে আছে। খুব সোজা একটা বিষয়। না অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ আমরা এর আগেও পড়েছি, অ্যাফার্মেটিভ নেগেটিভ লেসন 8-এ। একটু আগে পড়লাম নাউন এবং অ্যাডজেক্টিভ কিভাবে পজিটিভ হয়, নেগেটিভ হয়, পাস্ট হয়, প্রেজেন্ট হয়। এখন আমরা দেখব না অ্যাডজেক্টিভ কিভাবে পাস্ট হয়। এটা প্রেজেন্ট তো আমরা দেখেছি, প্রেজেন্ট এবং ফিউচার আমরা দেখেছি লেসন 8-এ, ঠিক আছে। সেটা ছিল সাময়দেশ সামুকুনাইদেশ, এই পর্যন্ত আমরা লেসন 8-এ পড়ে আসছি। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট অথবা ফিউচার ফর্ম। আগেই বলেছি যে ফর্ম দুইটা হবে, প্রেজেন্ট ফিউচার একসাথে আর পাস্ট আলাদা। তখন আমরা এই ইটাকে কোনায় করে ফেলেছিলাম, হ্যাঁ, ইটা কোনায় হয়ে গিয়েছিল, এখান থেকে আমরা ই নিয়েছিলাম, এই জন্য এটা অ্যাডজেক্টিভ যে সবসময় ই কাজ করবে এখানে। হ্যাঁ, ইটা যখন সাময়দেশ ঠান্ডা, যখন এটা নেগেটিভ হয় তাহলে ইটা কোনায় হয়ে যাবে, সামুকু নাইদেশ ঠান্ডা না, শীত না। এটা যখন আবার পাস্ট হবে তখন ঠিক এই ইটা কাত্তা হয়ে যাবে, সামু কাত্তা দেশ, ইটা কাত্তা হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যাডজেক্টিভের পাস্ট টেন্স, সামু কাত্তা দেশ। আবার যখন এটাকে আমি নেগেটিভ করব তখন এই সামুকু নাই থেকে সামুকু না, এরপরে এই ইটা কাত্তা হয়ে যাবে, ঠিক আছে। এভাবেও চিন্তা করতে পারেন, অথবা এই ইটাকে ডাইরেক্টলি এটুকু চিন্তা করতে পারেন, ঠিক আছে, এই ইটা কুনা কাত্তা হয়ে যাবে। এভাবে দুভাবেই চিন্তা করা যায়। যেহেতু আমি প্রথমে এটা শিখেছি যে সামুকুনাইদেশ, সামুকুনাইদেশ যেহেতু আগে শিখে ফেলেছি, সেক্ষেত্রে আমি এই না সামুকু না পর্যন্ত ঠিক রেখে এই ইটাকে কাত্তা বানিয়ে ফেললাম, তখন সেটা নেগেটিভ পাস্ট হয়ে গেল। তাহলে আবার আমি বলছি অ্যাডজেক্টিভ অ্যাফার্মেটিভ প্রেজেন্ট অথবা ফিউচার যখন হয় তখন অ্যাডজেক্টিভ দেশ হয়, যখন সেটা নেগেটিভ হয়ে যায় তখন অ্যাডজেক্টিভ ইটা কুনায় হয়ে যায়, সামুকুনায় দেশ, অমশিরোকুনায় দেশ, থানুশিকুনায় দেশ ইত্যাদি। আবার যখন এটা পাস্ট হবে তখন এই ইটাই কাত্তা হয়ে যাবে, সামু কাত্তা দেশ। আবার যখন এটা নেগেটিভ পাস্ট হয়ে যাবে তখন হবে সামুকু না কাত্তা দেশ, এই কুনা পর্যন্ত ঠিক থাকবে, ইটা আবার কাত্তা হয়ে যাবে। মানে অ্যাডজেক্টিভ সবসময় পাস্ট হবে যখন, তখন কাত্তা হয়ে যাবে। যদি সে প্রেজেন্ট অথবা ফিউচারে পাস্ট হয় তখন শুধু কাত্তা দেশ, যদি সে পাস্টে হয় তাহলে কুনা কাত্তা দেশ, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল হিসাবে খিনোয়া সামু কাত্তা দেশ, গতকাল ঠান্ডা ছিল। ওতোতোয়া সামুকু না কাত্তা দেশ, গত পরশুদিন ঠান্ডা ছিল না। আমরা এখানে একে কি করেছি, কাত্তা করেছি, সামুই থেকে সামুয়ের ইটাকে কাত্তা করেছি। আর এই ইটা আবার সামুকু নাইটা সামুকু না কাত্তা দেশ হয়ে গিয়েছে। খুবই সোজা, 2-4 বার আমাদেরকে লিখতে হবে, এবং সেটা লেখার জন্য বেশি মাথা আপনার খাটানো দরকার নাই। আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন যে রেনশু বি কোথায় আছে, রেনশু এ কোথায় আছে, বুংকে কোথায় আছে। এটা
গ্রামারের বইতে নাই। যারা ভালো করে জানেন না, শুধুমাত্র ভিডিও দেখে পড়ছেন, তাদেরকে বলছি আমাদের মিন্নানো নিহঙ্গ দুটো বই আছে। একটা বইতে শুধু ভোকাবুলারি গ্রামার, অন্যটাতে অনুশীলনী মানে প্র্যাকটিস করার জন্য বুঙ্কে রয়েছে, রেঞ্চু এ বি সি অনেক কিছু রয়েছে, প্যাসেজ রয়েছে। সেই বইটা আমাকে প্র্যাকটিস করতে লাগবে, ঠিক আছে? সেখানে গিয়ে যখন আপনি ওখানে রেঞ্চু বিগুলো প্র্যাকটিস করবেন, রেঞ্চু এটা পড়বেন, বুঙ্কে এগুলো পড়বেন, অটোমেটিকলি বোঝা হয়ে যাবে। আর তারপরে যদি আপনার সময় থাকে, ইচ্ছা থাকে, তাহলে বইয়ের যে অ্যাডজেক্টিভগুলো আপনি এই পর্যন্ত পেয়েছেন সেটাকে অ্যাডজেক্টিভকে আগে ধরেন, সেটাকে পাস্ট করেন, নেগেটিভ করেন, পাস্ট নেগেটিভ করেন, এরপর অ্যাডজেক্টিভকে ওভাবে করেন, করলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। এখানে একটা কথা বলে নিই, আমি সম্ভবত আগে বলতে ভুলে গিয়েছি, তবে তখন হয়তো এত বলার সুযোগ ছিল না। ইটা হচ্ছে ভালো, এটার আবার একটা প্রতিশব্দ রয়েছে ইয়ই। হ্যাঁ, আপনারা বইতে অলরেডি ভোকাবুলারিতে পড়েছেন, ই মানে ভালো, ইয়ই মানেও ভালো। যখন শুধুমাত্র এটা অ্যাফার্মেটিভলি ব্যবহৃত হয় তখন ইও ব্যবহৃত হতে পারে, ইয়ো ব্যবহৃত হতে পারে। যেমন ই দেশ অথবা ইয়ই দেশ দুটোই ব্যবহৃত হতে পারে। ই ডাবল ই দেশ আর ইয়ই দেশ দুটো মানেই ভালো। কিন্তু এইটা যখন অন্য গঠন প্রণালীতে যাবে, যেমন নেগেটিভ যখন হবে, তখন এই ইটা কাজ করবে না, কারণ ডবল ই তো, এটা দিয়ে আসলে অন্য গঠন প্রণালীতে যাওয়া যায় না। এই জন্য তখন আমরা নেগেটিভ করার সময় ইটা ব্যবহার করব। ইয়োকু নাই দিস, এই ইটাকে কুনাই করে ফেলছি। তারপরে ইয়ো কাত্তা দিস, ইটাকে কাত্তা করে ফেলছি। তারপরে নেগেটিভ পাস ইয়োকু না কাত্তার দিস, ঠিক আছে, ইটাকে কোনা কাত্তা করে ফেলেছি। তো এইভাবে আপনারা মোটামুটি আমরা লেসন 4-এ ভার্বের আমরা দেখেছি অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং প্রেজেন্ট পাস্ট ফিউচার দেখেছি। আজকে আপনাদেরকে নাউন এবং অ্যাডজেক্টিভের প্রেজেন্ট পাস্ট ফিউচার দেখানো হয়ে গেল। সুতরাং এইটা হচ্ছে গিয়ে আমি বারবার বলেছি লেসন 12 এবং 13 পর্যন্ত ভালো করে শিখতে হবে, এই যে প্রেজেন্ট টেন্স, পার্টস অফ স্পিচ এবং পার্টিকেলের জন্য। এরপরে 14 থেকে হচ্ছে লেসনগুলো সম্পূর্ণ অন্যদিকে চলে যাবে। সুতরাং ভালো করে দেখতে থাকুন, ভালো করে বুঝে নিন। অ্যাডজেক্টিভের পাস্ট নেগেটিভ দেখলাম, এবার আমরা দেখব এই অ্যাডজেক্টিভ নিয়ে আরও বড় বড় সেন্টেন্স কীভাবে গঠন করানো যায়। আমরা শুধু একটা নাউন নিয়ে বা একটা সাবজেক্ট নিয়ে আমরা কথা বলেছি যে এটা ভালো না, এটা সুন্দর না। এখন আমরা শিখব একটার সঙ্গে আরেকটা তুলনা করা। যেটাকে আমি সাবজেক্ট ভাববো, যেটাকে আমি অন্য একটা কিছুর সঙ্গে তুলনা করব, সেটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে? যে কোনো বিষয় হতে পারে, সেটা আমি এখানে এক্সাম্পল হিসাবে নিয়েছি কোনো খুরমা, একটা গাড়ি। এটাকে কিভাবে আমি সেন্টেন্সটা গঠন করব? আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটাই হচ্ছে টপিক, যে বিষয়টাকে আমি অন্য কিছুর সঙ্গে তুলনা করব সেটাই টপিক। সেই বিষয়টা হবে নাউন একটা, অন্য একটা নাউন সেটা হবে যার সঙ্গে তুলনা করছি, যে জিনিস হতে পারে, মানুষ হতে পারে, জায়গা হতে পারে, সেটা হচ্ছে এন্টু। তারপর আমরা ইওরি বলে একটা শব্দ ব্যবহার করব। সেই ইওরি মানে হচ্ছে বাংলা ভাষায় চেয়ে, অথবা তুলনা করে যখন বলি আমরা অমুক করছে এটা ভালো, ওইটার চেয়ে এটা ভালো, সেই চেয়ে যেটা, হ্যাঁ এই চেয়ে ওই চেয়ে চাওয়া না, এটা হচ্ছে চেয়ে। তুলনা করে যখন চেয়ে বলা হয় বাংলা ভাষায়, সেটাই হচ্ছে জাপানি ভাষায় ইওরি। সেই ইওরিটা আমরা ব্যবহার করব যে এই নাউনটা ওই নাউনটার চেয়ে ভালো, মন্দ, খারাপ, এখানে আমি যে কোনো প্রকার অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। এই অ্যাডজেক্টিভটা যে কোনো অ্যাডজেক্টিভ হতে পারে, ঠিক আছে? তাহলে আমি যে বিষয়টাকে তুলনা করব, যে বিষয়টা সম্পর্কে আমি কথা বলবো, সেটা হচ্ছে 1 নাম্বার নাউন। এখানে আমি নিয়েছি কোনো খুরমা, একটা নাউন ওয়া, যেহেতু সে সাবজেক্ট সে ওয়া হবে। আনো খুরমা ইওরি, আরেকটা গাড়ির সঙ্গে তুলনা করছে, এই গাড়িটা ওই গাড়িটা চেয়ে, তখন আমি ইওরি ব্যবহার করছি চেয়ে। এই গাড়িটা ওই গাড়িটার চেয়ে ওকিদেস বড়। কোনটা বড়? এই গাড়িটা বড়। কোনো খুরমা ওয়া আনো খুরমা ইওরি ওকিদেস, তাহলে কোন গাড়িটা বড়? এই গাড়িটা হচ্ছে গিয়ে ওই গাড়িটার চেয়ে বড়, ঠিক আছে? তাহলে আমি যে সাবজেক্টটা নিয়ে আমি এখানে যে অ্যাডজেক্টিভটা ইউজ করছি, সেই অ্যাডজেক্টিভটা হচ্ছে কি এই গাড়িটা, মানে এই গাড়িটা বড়, ঠিক আছে? তাহলে এটা আমার মূল বিষয়। তারপরে আমি আরেকটা অবজেক্ট নিয়ে আসছি, সেটার সঙ্গে তুলনা করে বলছি ওইটা হচ্ছে এটা বড়।
আমি আরো অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, যেমন কিরেইদেস সুন্দর, কোনো খুরমাওয়া আনো খুরমায়ুরি কিরেইদেস, এই গাড়িটা ওই গাড়িটার চেয়ে সুন্দর। তাহলে কোন গাড়িটা বেশি সুন্দর? এই গাড়িটা, ঠিক আছে, যেটাকে আমি সাবজেক্ট বলছি। কোনো খুরমাওয়া আনো খুরমায়ুরি চিসাইদেস, এই গাড়িটা ওই গাড়িটার চেয়ে ছোট। কোন গাড়িটা ছোট? এই গাড়িটা ছোট। ইয়োইদেস ভালো, তাকাইদেস দাম বেশি, ইয়াসুইদেস সস্তা। আমি যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে কথা বলতে পারি, একটা নাউনের সঙ্গে আরেকটা নাউনের তুলনা করতে পারি। এখানে আমি গাড়ি ব্যবহার করেছি, এখানে মানুষ ব্যবহার করা যাবে, জিনিস ব্যবহার করা যাবে, জায়গা ব্যবহার করা যাবে, যে কোনো কিছু দিয়ে বাংলার মতো সেন্টেন্স তৈরি করা যাবে। একটার সঙ্গে আরেকটা তুলনা করা দেখলাম, এবার দুটোর সঙ্গে তুলনা করে প্রশ্ন করা দেখব, ঠিক আছে। ওই একই জিনিস যেটা আমরা একটু আগে বললাম যে এটা হচ্ছে ওটা বড়, সুন্দর ইত্যাদি, ওটাই আমরা প্রশ্ন করব দুইটা জিনিসের মধ্যে। অবশ্যই এখানে আমি বলে দিচ্ছি যে এই গঠনগুলিটা শুধুমাত্র দুইটা জিনিস নিয়ে প্রশ্ন করবার ক্ষেত্রে, ঠিক আছে, তিনটা না বা তার বেশি না, ঠিক আছে। যখন আমি দুইটা জিনিস নিয়ে আপনাকে অপশন দিব, কেউ আমাকে অপশন দিবে এই দুইটা জিনিসের মধ্যে কোনটা ভালো অথবা কোনটা খারাপ, কোনটা বেশি দক্ষ অদক্ষ, এই ধরনের যে কোনো অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তখন এইভাবে প্রশ্ন করতে হবে। সেক্ষেত্রে আমরা দুটো নাউন বলেছি, দুটো নাউন নিয়ে প্রশ্ন করব। N1 তো N2 তো, আপনারা জানেন তো মানে এবং, দুইটা নাউনের মধ্যে যখন তো থাকে তখন সেটা এবং হিসেবে ব্যবহৃত হয়। তাহলে N1 তো N2 তো দোচিরাগা অ্যাডজেক্টিভ দেশকা, দোচিরা কেন ব্যবহার? কোনটা, দোচিরা মানে কোনটা, এখানে দোচিরা মানে কোথায় বা কোন দিকে না, এই সেন্টেন্সে এটা ব্যবহৃত হচ্ছে কোনটা হিসেবে। দুইটা নাউনের সঙ্গে যখন আমি কম্পেয়ার করে প্রশ্ন করব, তুলনা করে প্রশ্ন করব, তখন দোচিরাটা কোনটা হিসেবে ব্যবহৃত হবে, ঠিক আছে। এখানে দুটো নাউন ব্যবহার করেছি, N1 তো N2 তো, হ্যাঁ, যখন আমি এভাবে বলবো N1 তো N2 তো দোচিরাগা, তখন হচ্ছে এই দুইটা জিনিসের মধ্যে কোনটা, হ্যাঁ, এই দুইটার মধ্যে কোনটা এরকম বোঝায়। এবং মধ্যেটা যদি আপনি বাংলায় উচ্চারণ, আমরা বাংলায় মিনিং বলছি তাই মধ্যে বলছি, এভাবে বলা যায় এটা এবং এটা কোনটা ভালো, ঠিক আছে, এরকম, বা কোনটা, এখানে আমি যে কোনো প্রকার অ্যাডজেক্টিভ নিতে পারবো। N1 তো N2 তো দোচিরাগা কোনটা অ্যাডজেক্টিভ দেশকা, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবো, যে অ্যাডজেক্টিভ আমি একটু আগে দেখালাম, এরকম যে কোনো প্রকার অ্যাডজেক্টিভ দিয়ে আমি কথা বলতে পারবো যে এই নাউন এবং এই নাউনের মধ্যে কোনটা ভালো মন্দ, সুন্দর অসুন্দর, যে কোনো রকমের প্রশ্ন করতে পারবো। যেটা কিনা একটু আগে আমরা ডাইরেক্টলি বলে আসছি এটা হচ্ছে ওইটা ভালো, এভাবে উত্তর দিয়ে আসছে। কিন্তু এখানে উত্তর দেওয়ার বলায় আমরা ইওরিটা ব্যবহার করব না, এটা ব্যবহার করব না, কারণ প্রশ্নকর্তা যখন দুটো অপশন আমার সামনে দিয়ে দিবে, এটা এবং এটার মধ্যে কোনটা ভালো, কোনটা পছন্দ করো, কোনটা অপছন্দ করো, তখন তো আমার দুটো জিনিস উচ্চারণ করবার দরকার নেই। যেটা উত্তর, সেই উত্তরটা দিয়ে আমি বলবো ড্যাশ নো হোগা, সেটা হতে পারে N1 অথবা N2, যে কোনোটার মধ্যে যে কোনো একটা, নো হোগা এটা হতে পারে অথবা এটা হতে পারে। N1 নো হোগা অ্যাডজেক্টিভ দেশ, মানে N1 এর বিষয়টাই হচ্ছে গিয়ে, N1 এর সাইডটা হচ্ছে গিয়ে আমার পছন্দ। এই নো হোগার অর্থ হচ্ছে এরকম যে এই সাইডটা আমার পছন্দ, হ্যাঁ, যেমন আপনাকে মনে বলা হলো যে আম কাঁঠাল কোনটা পছন্দ করো, আপনি কি উত্তর দিবেন আমের চেয়ে আমি কাঁঠাল বেশি পছন্দ করি, প্রয়োজন না এত কথা বলার, আপনি বলবেন আম বেশি পছন্দ করি বা আমের দিকটাই আমার পছন্দ, সে আমের দিকটাই হচ্ছে গিয়ে নো হোগা অ্যাডজেক্টিভ দেশ। এত কথা বলার পরও আমি জানি ক্লিয়ার হবে না যতক্ষণ মতো এক্সাম্পল না দিব। চলে যাচ্ছি এক্সাম্পলে। সাক্কা তো টেনিস তো, সাক্কা মানে ফুটবল, টেনিস মানে টেনিস। সাক্কা তো টেনিস তো দোচিরাগা কোনটা অমশিরোই দেশকা, কোনটা বেশি ইন্টারেস্টিং বা মজার, সাক্কা এবং টেনিসের মধ্যে কোনটা বেশি মজার। উত্তর দেওয়ার সময় তো আমার এত কথা বলবার দরকার নাই, আমি যে কোনো একটা নিব, N1 অথবা N2, যে কোনো একটা নিব। আমি নিয়েছি সাক্কা, সাক্কা নো হোগা, এই কথাটা নো হোগা সবসময় এই সেন্টেন্সের উত্তরে নো হোগা আসবে যখন আমি একটা কথা বলবো, ড্যাশ নো হোগা অমশিরোই দেশ, ফুটবলের বিষয়টা বা ফুটবলের সাইডটাই বেশি মজার। এখানে একটা কথা বলিনি, এই যে রুলটা দেখাচ্ছি, এখানে
শুধুমাত্র যে আমি খেলা বা কোনো জিনিস নিয়ে কথা বলতে পারবো তা না, যে কোনো বিষয়, মানুষ নিয়ে, সময় নিয়ে, যে কোনো কিছু নিয়ে আমি কথা বলতে পারবো। সেটা দু একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন মিরা শান্ত শান্ত শান্ত, মিরা সান এবং শান্তোস সান দোচিরাগা, আপনারা মানুষ নিয়ে কথা বলছি, তখন প্রশ্নটা যদি আমি বলেছি দোচিরা মানে কোনটা, হ্যাঁ এখানে দোচিরার অর্থ তখন হয়ে যাবে কোনজন, মানুষ যখন হবে উত্তরটা দোচিরার বদলে দোচিরার যে অর্থটা হয়ে যাবে কোনটার বদলে কে অথবা কোনজন। ঠিক আছে, এখানে আবার কেউ ভুল করে ভাববেন না যে মানুষের বেলায় কোনটা বলছি আমি, হ্যাঁ এটা জিনিসের বেলায় অর্থটা দাঁড়াবে কোনটা, মানুষের বেলায় হয়ে যাবে কোনজন বা কে। মিরা শান্ত 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 দোচিরাগা, কোনজন বা কে টেনিস গা জোজো দেশু কা, টেনিসে দক্ষ। এখন আমি জানি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এখানেও গা ব্যবহার করেছি, এখানেও কেন গা ব্যবহার করলাম। এই গাটা হচ্ছে আমি যে প্রশ্ন করব এই গাটা এই জন্য অবশ্যই অবধারিতভাবে আসবে। ঠিক আছে, এটা একটা স্ট্রাকচার, যে এটা একটা ফর্মুলা। যখন আমি দুটো জিনিস নিয়ে প্রশ্ন করব তখন আমি দোচিরা গা দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে যখন প্রশ্ন করব এখানে গা অবশ্যই আসবে, দোচিরা গা। আর এইখানে গাটা কেন আসলো, এইখানে গাটা আসছে কারণ টেনিস গা জোজো দেশু কা, এটা আলাদা একটা সেন্টেন্স। টেনিস গা জোজো দেশু কা, মিরা সান এবং শান্তোস সানের মধ্যে কে টেনিসে দক্ষ, এটা একটা আলাদা সেন্টেন্স। হ্যাঁ আমরা অনেকগুলো সেন্টেন্স এখানে জোড়া লাগিয়ে একটা বড় সেন্টেন্স বানিয়েছি, এটা আলাদা হিসেবে আমরা যেমন শিখেছি টেনিস গা জোজো দেশ, সাক্কা গা হেতা দেশ, ওই যে আমরা লেসন 9 এবং 10 শিখে আসছি ওই নিয়ম অনুযায়ী এটা হবে। আর এই দোচিরা গাটা এই স্ট্রাকচার অনুযায়ী আসবে। তাহলে মিরা শান্ত শান্তোস শান্ত দোচিরা গা টেনিস গা জোজো দেশু কা, মিরা হাসান এবং শান্তোস সানের মধ্যে কে টেনিসে বেশি দক্ষ। মিরা সান্ন হোগা, মানুষের বেলায় ওই যে মিরা সান্ন হোগা হোগা জোজো দেশু আমি বলতে পারি, অথবা টেনিস গা জোজো দেশু আমি পুরা সেন্টেন্সটা আমি এখানে বলতে পারি, কোনো সমস্যা নেই। মিরা সান্ন হোগা টেনিস গা জোজো দেশ, মিরা হাসানের দিকটায় বা মিরা হাসানি টেনিসে দক্ষ। হ্যাঁ শুধু আমি এখানে হোগা জোজো দেশু বলতে পারতাম এই সেন্টেন্সটা ছোট্ট করে, বাট এভাবে বললেও সুন্দর শোনাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিয়েছি, হারুতো নাৎসুতো, হারু মানে হচ্ছে গিয়ে বসন্ত আর নাৎসু মানে হচ্ছে সামার গ্রীষ্মকাল। হারুতো নাৎসুতো দোচিরা গা সুকি দেশু কা, বসন্ত এবং সামারের মধ্যে গ্রীষ্মের মধ্যে আপনার কোনটা পছন্দ। সেখানে আমার হারুনো হোগা সুকি দেশ বলেছি, কিন্তু যদি আমার দুটোই পছন্দ হয় তখন কি বলবো, তখন হয়ে যাবে দোচিরামো দোচিরামো, তারপরে সুকি দেশ মানে অ্যাডজেক্টিভ দেশ, এখানে আমি যে কোনো অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবো। ঠিক আছে, দোচিরামো এখানে আমি জিনিসটা লিখে দেইনি, যখন আমার দুটোই অ্যান্সার হবে তখন দোচিরামো অ্যাডজেক্টিভ দেশ, মানে দুইটাই আমার এই অ্যাডজেক্টিভ হবে, যে আমি দুইটাই পছন্দ করি, দুইটাই অপছন্দ করি, বা দুটোই ভালো দুটোই খারাপ, এরকম যে অ্যাডজেক্টিভ এখানে আসবে সেই অ্যাডজেক্টিভটা এখানে রিপিট হবে। যখন আমি একটা নিয়ে কথা বলবো তখন একটা নাউনের সঙ্গে হোগা, দুটো নিয়ে কথা বলবো তখন দোচিরামো ব্যবহার করব। লিসেন 8-এ আমি প্রপার নাউন কমন নাউন নিয়ে কথা বলেছি, এখন আর বেশি কথা বলবো না, ছোট করে বলি যে প্রপার নাউন হচ্ছে একটা নির্দিষ্ট নাউন আর কমন নাউন হচ্ছে সেই নাউনের গ্রুপ নাউন, অনেকগুলো নাউন মিলিয়ে। ঠিক আছে, তা আমরা সেটা আজকে একটু ব্যবহার দেখব, সেই অ্যাডজেক্টিভ ব্যবহার করে আজকে যে অ্যাডজেক্টিভগুলো শিখছি সেই অ্যাডজেক্টিভগুলো দিয়ে আরেকটা সেন্টেন্স গঠন প্রণালী। ঠিক আছে, এখানে তখন আমরা ইওরি ব্যবহার করেছি, চেয়ে তুলনা করে বলেছি এটা চেয়ে ওইটা ভালো, এটা হচ্ছে ওটা ভালো, কোনটা ভালো কোনটা দক্ষ, বিভিন্ন জিনিস শিখেছি। এখন আমরা সবচেয়ে ভালো, সবচেয়ে উঁচু, সবচেয়ে সুন্দর এরকম করে কথা বলা শিখবো। ঠিক আছে, সবচেয়ে জাপানি ভাষায় বলে ইচিবান, যে কোনো কিছুর পূর্বে বিশেষ করে অ্যাডজেক্টিভের পূর্বে ইচিবান লাগালে সেটা সবচেয়ে হয়ে যায়। ইচিবান মানে এক নাম্বার, মানে ইচি মানে এক, বান মানে নাম্বার, এক নাম্বার, কিন্তু এটা আবার যখন অ্যাডজেক্টিভের সঙ্গে ব্যবহৃত হয় অনেক জায়গায় এটা সবচেয়ে সুপিরিয়র হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এক্সাম্পলটা হচ্ছে
N1 নো নাকা দে, এই N1টা হবে একটা কমন নাউন। যে কোনো একটা গ্রুপ নাউন, আমি বলেছি নদী হতে পারে, সময় হতে পারে, মাস হতে পারে, বছর হতে পারে, টিচার হতে পারে, দেশ হতে পারে, পুরো পৃথিবীর দেশগুলোর এটা গ্রুপ নাউন। হ্যাঁ, সেই গ্রুপ নাউনের মধ্যে একটা গ্রুপ না, একটা রান্না হতে পারে যে এতগুলো জিনিস রান্না করেছি, কোনটা সবচেয়ে ভালো হয়েছে, এইরকম। ঠিক আছে, তাহলে সেই কমন নাউনটা নিয়ে আমি প্রশ্ন করছি, যে কোনো একটা কমন নাউন নিয়ে নো নাকা দে, এই কমন নাউনের নাকা মানে মধ্যে, তাহলে এই কমন নাউনের মধ্যে নো নাকা দে অথবা নো নাকা দে ব্যবহার না করে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি যেহেতু, এটা ব্যবহার না করেও অনেক সময় সেন্টেন্স গঠন করা যায়, যে শুধুমাত্র নাউন দে, এই নাউনের মধ্যে নানি গা ইচিবান অ্যাডজেক্টিভ দেস্কা, এই অ্যাডজেক্টিভটাও যে কোনো অ্যাডজেক্টিভ হতে পারে। এবং আমি দেখেন এখানে নানি লিখেছি, দোকো লিখেছি, দাঁড়ে লিখেছি, ইৎসু লিখেছি। কেন? কারণ আমি যখন বস্তু নিয়ে প্রশ্ন করব তখন নানি দিয়ে প্রশ্ন করব, যখন আমার কমন নাউনটা হবে কোনো জায়গা তখন আমি দোকো দিয়ে প্রশ্ন করব, যখন আমার কমন নাউনটা হবে কোনো মানুষ নিয়ে প্রশ্ন করা তখন দাঁড়ে হবে, যখন সময় হবে তখন ইৎসু হবে। ঠিক আছে, মানে কোনো একটা জিনিস নিয়ে প্রশ্ন করার সময় কমন, এই জিনিসটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো, এই মানুষ এই জায়গার মধ্যে কোন জায়গাটা সবচেয়ে সুন্দর, এই মানুষের মধ্যে কোন মানুষটা সবচেয়ে বেশি দয়ালু, এরকম হতে পারে যে কোনো অ্যাডজেক্টিভ। আর এই সময়ের মধ্যে মনে করেন একটা বছরের 12 মাস, 12 মাসের মধ্যে কোন মাসটা সবচেয়ে বেশি সুন্দর বা পছন্দ করা, ইত্যাদি যে কোনো প্রকার অ্যাডজেক্টিভ দিয়ে আমি প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে সবচেয়ে, এই অ্যাডজেক্টিভটার মধ্যে সবচেয়ে ভালো হলে কোনটা সবচেয়ে ভালো, যদি সুন্দর হয় কোনটা সবচেয়ে সুন্দর, এইটাই প্রশ্ন করা হচ্ছে। আর উত্তরের বেলায় যেহেতু এটা কমন নাউন ছিল, এই কমন নাউনের ভেতর থেকে একটা প্রপার নাউন নিব আমি। হ্যাঁ, সেই প্রপার নাউন, সেটা একটা নাউন গা ইচিবান অ্যাডজেক্টিভ দেশ। মানে আমি যে কমন নাউনে প্রশ্ন করলাম যে বাংলাদেশের নদী, বাংলাদেশে তো হাজার হাজার নদী, বাংলাদেশের নদীর মধ্যে কোন নদীটা সবচেয়ে বেশি গভীর যদি প্রশ্ন করি, তো মনে করো উত্তর পদ্মা, কথার কথা, তাহলে কি পদ্মা একটা প্রপার নাউন, পদ্মা গা ইচিবান গভীর দেশ, এইভাবে উত্তরটা হবে। ঠিক আছে, এক্সাম্পলে যাচ্ছি, নিহন রিওরি নো নাকা দে অথবা নিহন রিওরি দে, নো নাকা ব্যবহার না করেও সেন্টেন্স হতে পারে। নিহন রিওরি দে নানি গা ইচিবান ওইশি দেশকা, জাপানি খাবারের মধ্যে কোনটা সবচেয়ে বেশি মজার, সবচেয়ে মজার, হ্যাঁ সবচেয়ে বেশি মজার। এটা কি প্রশ্ন করা, যাকে আমি প্রশ্ন করছি তাকে তার ওপিনিয়ন আমি জানতে চাচ্ছি যে জাপানি খাবারের মধ্যে কোনটা সবচেয়ে বেশি তোমার মজা লাগে, এই ধরনের প্রশ্ন। হ্যাঁ, উত্তরে তেম্পুরা গা ইচিবান ওইশি দেশে, জাপানের রিওর তো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ খাবার আছে, তার মধ্যে তেম্পুরা একটা খাবার, ফ্রাইডের মতো, আমরা যেমন বেগুনি তেলে চুবিয়ে খাই সেই টাইপের বিভিন্ন সি ফুড এবং ভেজিটেবল, ওরা তেম্পুরা নামক একটা লিকুইডের মধ্যে পাউডার, সেটাকে লিকুইড বানিয়ে তার মধ্যে চুবিয়ে ভাজা হয়, এটা ফ্রাইড জিনিস। তো তেম্পুরা গা ইচিবান ওইশি দেশ, সেটাই বলছে তেম্পুরা সবচেয়ে বেশি মজার। তারপরে ইউরোপা দে, দেখেন আমি এখানে নো নাকা ব্যবহার করি নাই, এভাবেও সেন্টেন্স বলা যায়। ইউরোপা দে, ইউরোপের মধ্যে, দোকো গা ইচিবান খিরেই দেশকা, কোন জায়গাটা সবচেয়ে সুন্দর, সুইসো গা ইচিবান খিরেই দেশ, সুইজারল্যান্ড সবচেয়ে সুন্দর। আমি এখানে দাঁড়িয়ে আছে, ইৎসু আছে, এগুলো দিয়েও সেন্টেন্স গঠন করতে পারবো। ঠিক আছে, স্যাম্পল হিসাবে খাজোকো দে, ফ্যামিলিতে বা ফ্যামিলির মধ্যে, দাঁড়ে গা কে ইচিবান সেগা তাকায় দে, সেগা তাকায় মানে উচ্চতা বেশি, সেগা তাকায় মানে উচ্চতা বেশি। ফ্যামিলির মধ্যে কে, কার বা কে সবচেয়ে বেশি লম্বা বা কার উচ্চতা সবচেয়ে বেশি। চিচি গা ইচিবান সেগা তাকায় দেশ, এখানে দেখেন এখানেও গা আছে, এখানেও গা আছে, মানে কি, এখানেও গা আছে, এখানেও গা আছে, মানে কি, একটু আগেই বলেছি। এটা একটা আলাদা সেন্টেন্স, সেগা তাকায়, এটা আলাদা একটা প্যাটার্ন। সেগা তাকায় উচ্চতা বেশি, সেগা হিকুই উচ্চতা কম, মানে লম্বা এবং খাটো বোঝায়। তো এটা ফ্যামিলির মধ্যে কে সবচেয়ে বেশি লম্বা, কে সবচেয়ে বেশি খাটো, এটা একটা শব্দ, একটা শব্দের মতো, একটা বাক্যের মতো আলাদা একটা কথা, এটা এরকমই থাকবার। এই সেন্টেন্স অনুযায়ী যখন আমি প্রশ্ন করব এখানে গা আসবে, এটা একটা রুল। ঠিক আছে, দুটো
মানে কনফিউজড হবেন না দুটো কেন এরকম হচ্ছে। এটা সেগা তাকাইদেস আমরা সবসময় নাউনের সঙ্গে গা ব্যবহার করে অ্যাডজেক্টিভ ব্যবহার করে আগেই শিখেছি, সেই জিনিসটা রইলো। আর এটা হচ্ছে নতুন করে একটা জিনিস শিখছি, সুতরাং দুই সেন্টেন্স। উত্তরের বেলায় চিচিগা ইচিবান সেগা তাকাইদেস, বাবার উচ্চতা সবচেয়ে বেশি অথবা বাবা সবচেয়ে বেশি লম্বা। ইচিনেন্দে এক বছরের মধ্যে, ইৎসুগা কোন সময়টা, ইচিবান সামুই দেস্কা সবচেয়ে বেশি শীত বা সবচেয়ে ঠান্ডা। নিগাৎসুগা ইচিবান সামুই দেস ফেব্রুয়ারি মাস সবচেয়ে বেশি ঠান্ডা। তাহলে আমরা এই সেন্টেন্সে আমরা যখন জিনিস নিয়ে কথা বলবো তখন নানি ব্যবহার করব, যখন জায়গা নিয়ে কথা বলবো তখন দোকো, যখন মানুষ নিয়ে কথা বলবো তখন দাঁড়ে, আর যখন সময় নিয়ে কথা বলবো তখন ইৎসু ব্যবহার করে সবচেয়ে ব্যবহার করে কোনো প্রপার নাউন এবং কমন নাউন দিয়ে প্রশ্ন এবং উত্তর করতে পারছি। সব লেসনের শেষে একটা করে কনভারসেশনের বিষয় থাকে, এখানেও ব্যতিক্রম নেই। এটা হচ্ছে এখানে বলছে যে নাউনের সাবস্টিটিউট মানে রিপ্লেসমেন্টের মতো একটা ব্যবহার, মানে নাউনকে উজ্জ্ব রেখে তার পরিবর্তে নোর ব্যবহার, পার্টিকুলার ব্যবহার। ঠিক আছে, এটা আমরা আগে লেসন 2তে পড়েছি নো কেন ব্যবহার করে। এটা কার, আমার, দারে নো দেস্কা আমার। হ্যাঁ, তা নোটা আমরা এর হিসেবে ব্যবহার করেছি কোনো নাউনের সঙ্গে, তা এখানেও তাই, এখানে আমরা ব্যবহার করব অ্যাডজেক্টিভের সাথে। হ্যাঁ, কিন্তু অ্যাডজেক্টিভের সঙ্গে ব্যবহার করে অ্যাডজেক্টিভের পরে একটা নাউন হওয়া উচিত ছিল, সেই নাউনটাকে আমি তুলে দিয়ে নো ব্যবহার করব, নাউনটাকে উজ্জ্ব করে দিয়ে, সেটাই দেখাচ্ছি। ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরে নো, যে এই নোটা হবে একটা নাউনের রিপ্লেসমেন্ট অথবা সাবস্টিটিউট। কারিনা-সান নো কাবান ওয়া দোরে দেস্কা, অনেকগুলো ব্যাগ রয়েছে, আমি জানি না কারিনা-সানের ব্যাগ কোনটা, সে চাইছে হয়তো বা আমার ব্যাগটা দাও। তা কারিনা-সান নো কাবান ওয়া দোরে দেস্কা, কারিনা-সান তোমার ব্যাগ কোনটা। এখন উত্তরের সময় আনো আকাকুতে ওই কালো রঙের ও কি নো দেস, ও কি নো কালো মানে কি, ও কি মানে বড়। হ্যাঁ, ওই আকাউতে মানে লাল রঙের, আকাই মানে লাল, ওই লাল রঙের ও কি নো দেস বড়টা। ও কি মানে বড়, ওই লাল রঙের বড়টা, বড়টা। এখন নো ব্যবহার করেছি বড়টা, এই টাটা সেই কোনটা, কাবানটা, ব্যাগটা। ও কি কাবান দেশ আমি বলতে পারতাম, ওই আকাতে ও কি কাবান দেশ বলতে পারতাম, কিন্তু এই কাবানটাকে উচ্চ করে নোটা ব্যবহার করা হয়েছে কথা বলার ক্ষেত্রে। সব সময় তো আমার এই ধরনের সব নাউন ব্যবহার করার প্রয়োজন পড়ে না, সেজন্য এই নাউনটাকে উজ্জ্ব করে দিয়ে নোটা ব্যবহার করা হয়েছে রিপ্লেসমেন্ট হিসাবে, সাবস্টিটিউটিভ হিসাবে। এটা কথা বলার ক্ষেত্রে আমরা বলে থাকি যে তুমি কোনটা নিবা, তুমি কোন ব্যাগটা নিবা, তুমি কোন ছাতাটা নিবা, ওই লাল রঙেরটা। আমরা তো ওই লাল রঙের ছাতাটা নিব বলি না সচরাচর আমরা কথার মধ্যে, ঠিক সেই রকম ওই ছাতাটা, ওই ব্যাগটাকে উজ্জ্ব করে দিয়ে সেখানে নো ব্যবহার করা, ওই রঙেরটা, এই এর, ওই বড়টা, ওই রঙেরটা, যে এর ব্যবহার করি আমরা বাংলাতেও, সেই এরটা হচ্ছে এখানে নো পার্টিকেল। এই ছিল লেসন 12 গ্রামার, ছোট ছোট খুঁটিনাটি জিনিস। সবাই ভালো করে পড়তে থাকুন, কারণ 14 নাম্বার লেসনে ঢুকলে আমরা এতদিন যা শিখেছি তার থেকে একেবারে ডিফারেন্ট টাইপের জিনিস শিখতে থাকবো। এবং 13 পর্যন্ত ভালো করে নিজেকে শক্ত করে বুঝে নিন। 14-তে ঢোকার পরে এই 13 পর্যন্ত যা শেখাবো তা নিয়ে কোনো কথা আর হবে না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি। সায়োনারা, আল্লাহ হাফেজ।